এই রায় বাতিলযোগ্য, সঙ্গে সঙ্গে এই এই রায় বাতিলযোগ্য, যেহেতু পলিসি রাষ্ট্র নির্বাহী ব্যাপার এটা। কেন আগে বলেন নাই যে আজকে পরিস্থিতির জন্য দায়ী কে? সরকার দায়ী। আপনি আওয়ামী লীগের হত্যা নিয়ে কথা বলছেন, আপনি জামাতে ইসলামের হত্যা নিয়ে কেন কথা বলবেন না? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায় ঘিরে আদালত প্রাঙ্গণে ফের উত্তেজনার আভাস। যেই ট্রাইব্যুনাল শেখ হাসিনার হাতে গঠিত হয়েছিল শুধুমাত্র পাকিস্তানের রাজাকার আল বদর আল শামসদের বিচার করার জন্য, সেই আদালতে শেখ হাসিনাকে বিচার করা ন্যায়সঙ্গত নয়, কারণ তিনি কোনো যুদ্ধ অপরাধী নয়। যে এই যে ট্রাইব্যুনালটা তারা করছে, এই বিচারটা তো টিকবে না। আমি আইনজীবী হিসাবে বলতেছি, আমি বিএনপির নেতা হিসাবে বলতেছি না, আমি সিনিয়র অ্যাডভোকেট হিসাবে বলতেছি, এই বিচারটা টিকবে না যে ট্রাইব্যুনাল হয়েছে। কারণ এই ট্রাইব্যুনালটা গঠিত হয়েছিল 73 সনের আইনে আল বদর রাজাকার আল শামস এবং বিচার দালালদের বিচার করার জন্য, যারা এই দেশের মানুষ 30 লাখ মানুষকে হত্যার সহযোগী ছিল, 2 লাখ মা বোনের ইজ্জত নষ্ট করছিল, শত শত বুদ্ধিজীবী হত্যা করে বাঙালি জাতিকে মস্তিষ্ক শূন্য করছিল, তাদের বিচারের জন্য এই যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালটা হয়েছিল। সেই ট্রাইব্যুনালে এখন শেখ হাসিনা হলো গণতান্ত্রিক আন্দোলনের পরাজিত ব্যক্তি বা দল। গণতান্ত্রিক আন্দোলন, আপনি এটাকে গণঅভ্যুত্থান বলতে পারেন, কিন্তু এটা কোনো কারণেই যুদ্ধ না। তবে এছাড়াও ইতিমধ্যে আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগ আইনজীবীদের একটি বিক্ষোভ সমাবেশ দেখা গেছে। উক্ত সমাবেশ কেন্দ্র করে একজন আইনজীবী বলেন, এই মুহূর্তে দেশে কোনো বৈধ সরকার নেই। ইউনূস প্রশাসন একটি জঙ্গি সংগঠন, আরেকটি জঙ্গি সংগঠনের মাধ্যমে কোনো বৈধ সরকারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া আরেকটি অবৈধ পন্থা। তার নাকি মৃত্যুদণ্ড দিয়েছে, দিয়েছে বাংলাদেশ সরকার দিয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের সরকার বলতে কিছু নেই। ইউনূস নামক যে জঙ্গি সংগঠন আছে, তারা আপনার আইন চালাচ্ছে, ল চালাচ্ছে, কোর্ট চালাচ্ছে। তা ওই জঙ্গি সংগঠন তারা যে শেখ হাসিনাকে ফাঁসি দেবে বা মৃত্যুদণ্ড দেবে, তাকে অবাক হওয়ার তো কিছু নেই। বাংলাদেশের গণতন্ত্রকামী সরকারের সঙ্গে জঙ্গিবাদে জঙ্গিরা ক্ষমতায় আছে, গণতন্ত্রকে পিছিয়ে মারার চেষ্টা করছে। এবং এর মানে হচ্ছে যাকে দ্বিতীয়বার শেখ হাসিনা বাংলাদেশে ঢুকতে না পারে, যাতে ভোটে দাঁড়াতে না পারে, কারণ তারা জানে যদি শেখ হাসিনা বাংলাদেশে যায়, সুষ্ঠুভাবে নির্বাচন হয়, তিনি আবার নির্বাচিত হয়ে বিপুল ভোটে ক্ষমতায় ফিরবে, আবার বাংলাদেশের দায়িত্ব পাবে, প্রধানমন্ত্রী হবে, ওইটাকে আটকাবার জন্য আর কিছুই না, কি তোমার বিরুদ্ধে হাসুক বর্ণনা আছে, তুমি বাংলাদেশে ভুগবে না, ভোটে দাঁড়াবে না। মানে এছাড়াও অনেক রাজনীতি বিশ্লেষক ইতিমধ্যে 71-এর রাজাকারদের নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা বলেন, যে অপরাধের ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল তাদের বিরুদ্ধে, তাদের কোনো বিচার সংগঠিত হচ্ছে না। শুধু কেন, আওয়ামী লীগ নিয়ে পড়ে আছে দেশের 32টি দল, অর্থাৎ ইউনূসের গ্যাং প্রশাসন। বললেন যে আমি স্বীকার করে নিচ্ছি শেখ হাসিনার কিছু ভুল ছিল। আমি স্বীকার করার তো কিছু নাই। আমি শুধু বলছি 72 সাল থেকে গত 54 বছরে সকল রাজনৈতিক দলের হাত রক্তাক্ত। সবার আগে হয়েছে 71-এর বড় খুন। সেই বড় খুনে যে দলটি জড়িত, সেই দলটি এখন খুব সাড়ম্বরে কথাবার্তা বলে। তারা যে একটি গণহত্যা এবং দেশের জন্মের বিরোধিতা করেছিল, সেই প্রস্তুতি করবার মতো আছে।